নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অপর্ণার রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত। দোকানের স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মাটন শামি কাবাব। রেসিপিটা দেখার আগে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 100 গ্রাম ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো 200 গ্রাম মাটন কিমা। এখন দিয়ে দেবো আদা আর রসুন। এর সাথে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেবো কিছু গরম মশলা, দালচিনি, এলাচ, জিরে আর গোলমরিচ। পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কিমাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা চপারের মধ্যে 2টো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে চপ করে নিচ্ছি। কিমা আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্তটা একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সমস্ত পেস্টটা ঢেলে নেব। এর সাথে মিশিয়ে নেব কুচি করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 2 চামচ বেসন, আধখানা পাতিলেবুর রস। এর সাথে দিয়ে দেবো 1 চামচ লবণ আর দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে এসে হাতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে পরিমাণ অনুযায়ী মিশ্রণ নিয়ে একটা কাবাবের আকারে তৈরি করে নেব। একটা কাবাব আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নেব। বন্ধুরা, অর্ধেকটা মিশ্রণ নিয়ে আমি 8 পিস কাবাব তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ওপর তেল গরম করে কাবাবগুলো ভেজে নেব। এক পিঠটা হালকা লাল হয়ে এলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নেব। লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব আর এইভাবেই সমস্ত কাবাবগুলো লাল করে ভেজে নেব। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা সার্ভিং ট্রেতে রিং করে কেটে রাখা পেঁয়াজের সাথে আমি সার্ভ করব। ওপর থেকে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজ পর্যন্ত তাহলে এটুকু, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।